আপনি ইচ্ছা করলেও পরের দিন কাউকে শাস্তি দিতে পারবেন না। এই জাতীয় যতগুলি ঘটনা ঘটেছে প্রত্যেকটার সুষ্ঠু বিচার সাপেক্ষে ইনশাল্লাহ দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। সমাজের পালস বা কোথায় কি ঘটে, কার কি উদ্দেশ্য, এগুলি সব আপনারা জানেন। আমি আইনশৃঙ্খলা একটা সেন্সিটিভ ইস্যু, কারণ জনমনের আস্থা যদি না থাকে তাহলে অনেক কিছুই ব্যাহত হয়। অপরাধীদের ধরার ব্যাপারে সরকারের বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটমেন্টের যে ন্যূনতম কোনো অভাব নাই, এটা তো সবাই স্বীকার করবে। আর বিচারিক একটা প্রক্রিয়া আছে, আপনি ইচ্ছা করলেও পরের দিন কাউকে শাস্তি দিতে পারবেন না। তো সেই বিচারিক প্রক্রিয়ার মধ্যেই ডিএনএ রেজাল্ট, টেস্টের রেজাল্ট আনা ইত্যাদি আছে। এই জাতীয় যতগুলি ঘটনা ঘটেছে প্রত্যেকটার সুষ্ঠু বিচার সাপেক্ষে ইনশাল্লাহ দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। আমাদের আরেকটি লক্ষ্য হচ্ছে সিলেট ঢাকা ট্রেনের কাজটি শুরু হলে, রেলওয়ে লাইনের কাজটি শুরু হলে সিলেট ঢাকা চিটাগং যে লাইনটি আছে সেটির সাথে আমরা যদি ব্রাহ্মণবাড়িয়া থেকে আরও প্রায় 60-62 কিলোমিটার রেলওয়ে লাইন একই মানে উন্নীত করতে পারি, তাহলে আমরা সিলেট চিটাগংটিও, সিলেট চট্টগ্রাম রেলওয়ে যোগাযোগও একই মানে উন্নীত করতে পারবো। সেটি হচ্ছে আমাদের লক্ষ্য। ওই প্রক্রিয়াটি এখনও শুরু হয় নাই। সিলেট ঢাকার প্রকল্পটিটা পুরোমতে অনুমোদিত হলে তারপরে আমরা সিলেট চিটাগংয়ে হাত দেব। আপনারা জানেন যে সিলেট ঢাকার সড়ক 6 লেন সেটি কাজটি চলমান আছে। ঈদের পরে সেটি ইনশাল্লাহ পূর্ণ গতিতে শুরু হবে। এখন তো বর্ষার সিজন, পূর্ণ গতিতে শুরু হবে বর্ষার পরে।